আর যেটা বলছে স্টোন বিলিভ করে না, কেন স্টোন বিলিভ করে না? কারণ দরকার নেই তাই। তার এত তো স্টোন পরে অনেক কাজ হচ্ছে। হ্যাঁ, তো যাদের হচ্ছে যাদের মনে কর পয়সা নেই। আমি তোকে একটা কথা বলি, মনে কর একটা লোক তোর কাছে এসছে, পয়সার খুব সমস্যা, তুই দেখতে পাচ্ছিস তার বৃহস্পতির পাওয়ারও আছে, একটু পাওয়ার দিলে বৃহস্পতিটা একটু ভালোভাবে কাজ করলে তার লাইফে ব্লেসিংটা আসবে। বৃহস্পতি কিন্তু পয়সা দেয় না, গুরুগুলো কিন্তু পয়সা দেয় না। এবার ওটা তুই ভাব, একটা অরিজিনাল পোকরাজ কিনতে গেলে আমার সাথে যত তর্ক যে করে নিক, সিলোনিস পোকরাজ হোলসেল মার্কেট থেকে কিনতে গেলে বেয়ার মিনিমাম বাজেট হওয়া উচিত 3 থেকে 5 লাখ টাকা। দাও আমি কত বললাম? 5 ক্যারেটের কথা বললাম। 5 ক্যারেট মানে খুব বেশি হলে 5.5 রতি বা 6 রতি। কতজনের কাছে ওই পয়সাটা আছে? এবার যাবি তুই মূলে বা রুটে, তুই রুট চিনিস না। তারপরে যাবি তুই রুদ্রাক্ষয়। রুদ্রাক্ষ কটা বাজারে পাওয়া যায়? নেপালি দানা রুদ্রাক্ষ ছাড়া কি রুদ্রাক্ষ? ইন্দাক্ষ এবং ভদ্রাক্ষ তো পুরো ভর্তি। পঞ্চমুখী রুদ্রাক্ষের একটা মাল আছে 47,000 টাকা দাম। অ্যাফোর্ড করতে পারলে তো তুমি সবকিছু করতে পারো ভাই, তুমি স্টোন পড়ো। যদি না থাকে, এবার যে পোগরাজ পড়তে পারবে না, তাহলে সে কি করবে? একদম সোজা উপায়, আমার নেই পয়সা, আমি বৃহস্পতির কাছে প্রায়শ্চিত্ত করবো। কি প্রায়শ্চিত্ত করবো? প্রায়শ্চিত্তের প্রথম নিয়ম হচ্ছে আমি প্রতিদিন স্নান করে ওঠার পর হলুদ চন্দনের টিকা নিজের এই কপালে, এই দুটো ভুনুর মাঝখানে, এইখানে একটা আর এই নাভিতে একটা, নিজেকে টিকা পড়তে গেলে এই আঙুল দিয়ে পড়তে হবে মধ্যমা থেকে, ঠিক আছে? ভগবানকে দিতে গেলে অনামিকা থেকে। এটা পড়ুক,